আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, সেই পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত যে কতগুলো কমেন্ট পেয়েছি তার হিসাব নাই। জাস্ট বিজ্ঞান সাজেশন দেন। তো আমাদের এখানে কারেন্টের আসলে প্রচুর পরিমাণ প্রবলেম, যার কারণে আমরা সময় মতো সাজেশনটা আপলোড করতে পারি নাই। তবে সামনে যেটুকু সময় আছে বিজ্ঞানে তুমি যে একটা 100% প্রশ্ন কমনের প্রিপারেশন নিতে পারবে তার গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। শুধুমাত্র আমরা এই সাজেশনটা দিব, সেই সাজেশন অনুযায়ী পড়াশোনা শুরু করবে, আমরা যে গাইডলাইনগুলো দিব সেই অনুযায়ী পড়বে, আমরা যে রুটিন বা চ্যালেঞ্জটা দিব সেই অনুযায়ী পড়বে। ইনশাল্লাহ বিজ্ঞান পরীক্ষার আগে টোটাল বিজ্ঞান বইটা তোমার হাতের মুঠোয় থাকবে। এতগুলো পরীক্ষা তো আমাদের সাজেশন অনুযায়ী দিয়ে আসছো, ভরসা তো আছে একটা। পরবর্তী পরীক্ষাগুলো ভরসা রাখো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হবে। বিজ্ঞানে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের চ্যাপ্টার হচ্ছে 14টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 11টা প্রশ্ন আসবে। লিখতে হবে আবার কয়টা? 7টা। যতই সামনে সময় থাকুক, তবে এই সময়টা যে আমাকে সবগুলো চ্যাপ্টারের পিছনে দিতে হবে এমনটা না। আমি তোমাদের সিকিউর জন্য অর্থাৎ সৃজনশীলের জন্য কিছু চ্যাপ্টার আলাদা করে দিব। ওই কিছু চ্যাপ্টারের উপর তুমি এই কয়দিন সময় দিবে, ওই চ্যাপ্টারগুলো যেখান থেকেই প্রশ্ন আসুক তুমি ইজিলি কমপ্লিট করতে পারবে। শুধুমাত্র সিকিউ না, তুমি কখন মূল বইটা পড়বে, কখন তুমি এমসিকিউ পড়বে, কখন কিভাবে তুমি এমসিকিউ পড়বে মূল বই থেকে, কিভাবে সিকিউ পড়বে মূল বই থেকে, কখন তুমি বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়বে, কখন তুমি বিগত বছরের এমসিকিউ সলভ করবে, অর্থাৎ A to Z গাইডলাইন আমরা এই ভিডিও পাবলিশের পর কালকে সকালবেলা আপলোড করে দিব। সেই গাইডলাইনটা ফলো করে তোমাকে সামনের এই কয়টা দিন পড়তে হবে। ইনশাআল্লাহ বিজ্ঞানে তোমার একটা A+ প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, আমরা অল্প কিছু অধ্যায় পড়ে গেলেও 7 সেট প্রশ্ন পরীক্ষার হলে আমরা ইজিলি কমন পেয়ে। 1 নম্বর অধ্যায় উন্নততর জীবনধারা, এই অধ্যায় থেকে পরীক্ষার হলে একটা প্রশ্ন কমন পাচ্ছ, 100% ধরে রাখো। 1 নম্বর অধ্যায় থেকে একটা আসছে, 2 নম্বর অধ্যায় থেকে আসবে একটা, 3 নম্বর অধ্যায় থেকে আসবে একটা, 4 নম্বরটা আমরা স্কিপ করছি, 5 নম্বর থেকে আসবে একটা, 6 নম্বরটা আমরা স্কিপ করছি, 7 নম্বর থেকে আসবে একটা, 8 নম্বর থেকে আসবে একটা, 9 নম্বর থেকে আসবে একটা, 10 নম্বরটা আমরা স্কিপ করছি, 11 থেকে আসবে একটা, 12 থেকে আসবে একটা, 13 থেকে পাবে একটা, 14 নম্বরটা আমরা স্কিপ করছি। এখন দেখো তো কয়টা প্রশ্ন হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই 10টা অধ্যায় থেকে একটা একটা করে পরীক্ষার হলে 10টা প্রশ্ন আসবে। আর একটা প্রশ্ন 4 অধ্যায়, 6 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছ এবং 10 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছ, 14টা আমি বাদ দিলাম। এই অধ্যায়গুলো থেকে এক সেট সৃজনশীল প্রশ্ন হবে, অর্থাৎ 3টা অধ্যায় মিক্স করে কিন্তু হবে না। এই 3 অধ্যায়ের যে কোনো একটা অধ্যায় থেকে এক সেট সৃজনশীল প্রশ্ন পাবে। তো যেই অধ্যায়গুলো নিয়ে আমাদের কনফিউশন থাকে ওই অধ্যায় পড়া আমার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কনফিউশনগুলো আমি সাইডে রাখবো, একটা একটা করে প্রশ্ন আসবে। এরকম 7টা চ্যাপ্টার পড়ে গেলে তো আমি 7 সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছি। আমার 14টা চ্যাপ্টার পড়ার কোনো দরকার আছে? একদমই দরকার নেই। আমি অর্ধেক চ্যাপ্টার পড়ে গেলে, আমার টোটাল বইয়ের ভিতর থেকে অর্ধেক চ্যাপ্টারও যদি পড়ে যাই, তারপর আমি পরীক্ষার হলে একটা ভালো পরীক্ষা দিয়ে আসবো। আমার পরামর্শ থাকবে যে তোমরা মিনিমাম 8টা অধ্যায় পড়ে যাবে। 8টা অধ্যায় থেকে 8 সেট প্রশ্ন কমন থাকবে। ওই 8 সেটের ভিতর যেই 7 সেট সব থেকে সহজ মনে হয় বিজ্ঞানে, সেই 7 সেটে অ্যান্সার করে আসবে। এবং প্রতি বছর এই বিজ্ঞান পরীক্ষা দিয়ে আসার পর শিক্ষার্থীদের কমন কিছু প্রশ্ন থাকে, ভাইয়া আমি এমসিকিউতে প্রচুর পরিমাণ খারাপ করেছি, আমি তো জানি বিজ্ঞান পরীক্ষায় প্রতি বছর কী পরিমাণ রেজাল্ট খারাপ হয়। সেক্ষেত্রে এই বিজ্ঞানটা নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী একটু সতর্ক হবে। এটাকে অবহেলা করা বা এটা এই সাবজেক্টটাকে সহজ মনে করা বা ছোটো মনে করার কোনো অবকাশ নাই। এই সাবজেক্টে প্রতি বছর রেজাল্ট খারাপ হয়। আমি 100% শিওর যে 2025 সালেও শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে এসে এই ধরনের কথাগুলোই বলবে। সেক্ষেত্রে সতর্ক থাকবে। বিশেষ করে আমার সাথে যারা কানেক্টেড আছো তাদের জন্য এই ধরনের কথা না বলতে হয়। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সামনের এই সময়টুকু বিজ্ঞানের জন্য আমি যেভাবে গাইডলাইন রেডি করে দিব সেভাবে যদি কোনো শিক্ষার্থী পড়তে পারে, তাহলে বিজ্ঞান পরীক্ষা মাস্ট বি তার ভালো হবে এবং বিজ্ঞানে সে একটা A+ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। ঠিক আছে, আমরা এই টোটাল 11 সেট প্রশ্ন পেয়ে গেলাম, যে 11টা সেট সৃজনশীল প্রশ্ন আমাদের এই চ্যাপ্টারগুলো থেকে আসবে। কোনো একটা শিক্ষার্থী যদি 7টা অধ্যায় পড়ে যায়, অর্থাৎ আমি যদি এখানে বলি যে 1 2 3 4টা আমাদের বাদ, 4টা আমরা স্কিপ করেছি এই কারণে যে 4 6 10 থেকে যে কোনো একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি যদি 1 2 3 5 7
8, 9, 10টা স্কিপ 11, এই 8টা চ্যাপ্টার যদি পড়ে যায় তাহলে তার পরীক্ষায় 8 সেট প্রশ্ন কমন থাকবে এবং সে তার ভিতর থেকে যে কোনো 7 সেটের অ্যান্সার করতে পারবে। এর ভিতর কোনো একটা চ্যাপ্টার যদি তোমার কাছে কঠিন মনে হয়, সেই চ্যাপ্টারটাকে স্কিপ করে তুমি 13 নম্বর অধ্যায়টা পড়ে যাও, এখান থেকেও তুমি একটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ আমি তোমাদের যে বিষয়টা বোঝাতে যাচ্ছি যে সামনের সময় আমাদের হাতে যতই থাকুক, বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টে প্রতি বছর প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয়। 2025 সালে আশা করি আমার সাথে যারা কানেক্টেড আছো তাদের রেজাল্ট খারাপ হবে না। তার জন্যই বিজ্ঞানে তুমি সবগুলো চ্যাপ্টার না পড়ে তুমি যদি যে কোনো 7টা চ্যাপ্টার বা 8টা চ্যাপ্টার পড়ে যাও তাহলে সেখান থেকে তোমার 7 থেকে 8 সেট প্রশ্ন কমন থাকবে। আমার পরামর্শ থাকবে যে কোনো 8টা চ্যাপ্টার পড়ে যাও, অর্থাৎ একটা একটা করে প্রশ্ন আসবে, এরকম 8টা অধ্যায় তুমি পড়ে যাও, তাহলে ওই 8টা অধ্যায় থেকে 8 সেট প্রশ্ন পাবে, ওর ভিতর থেকে যে কোনো 7 সেটের অ্যান্সার তুমি করতে পারবে। এখন আমি এক্সট্রা করে তোমাদের উপর প্রেশার ক্রিয়েট করে চাপিয়ে না দিয়ে, তুমি অলরেডি 2 বছর পড়েছো, সেই অধ্যায়গুলো অলরেডি তুমি কমপ্লিট করে ফেলেছো, সেই অধ্যায়গুলো নিয়ে এরকম 8টা অধ্যায় তুমি রেডি করো। যে কোনো 8টা অধ্যায়, দেখো একটা একটা করে প্রশ্ন আসবে, সেরকম 8টা অধ্যায় তুমি রেডি করো। সেই 8টা অধ্যায় তুমি সামনের এই সময়টুকু ফোকাস করো, ওই 8টা অধ্যায় একবারে পুরোপুরি কমপ্লিট করে যাবে। ওইখান থেকে একটা সৃজনশীল, একটা এমসিকিউ প্রশ্ন তোমার মিস হবে। এবার আসি আমরা এমসিকিউতে। আমরা সিকিউ কখন পড়বে, কিভাবে পড়বে, এমসিকিউ কখন পড়বে, কিভাবে পড়লে পরীক্ষার হলে আমরা সকল এমসিকিউ এবং সিকিউ কখন পাবো, তার তো গাইডলাইন এবং রুটিন রেডি করে দিবই। তারপরেও আমি এমসিকিউর জন্য যেভাবে প্রিপারেশন নিতে বলবো, কোনো একটা শিক্ষার্থী মানে এতগুলো পরীক্ষা দিয়ে তো আসছো, প্রত্যেকটা ভিডিওতে আমি একইভাবে প্রিপারেশন নিতে বলি। কারণ কি, এমসিকিউ সাধারণত প্রত্যেকটা পরীক্ষায় আমাদের এই মূল বই থেকে এসে থাকে। আমরা মূল বইটাকে রেখে আমরা কি করি, গাইড পড়ি, আমরা টেস্ট পেপার পড়ি, আর ওই বিগত বছরের প্রশ্নগুলো এতটা গুরুত্বপূর্ণ, সব কিছু ফেলে আমাকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়তে, আমরা সেগুলো পড়ি। অথচ এই একটা মূল বই যদি আমার হাতের আয়ত্তে থাকে, কমপ্লিট থাকে, তাহলে ওই বোর্ড প্রশ্ন আমার হাতের আয়ত্তে থাকবে, ওই গাইডও হাতের আয়ত্তে থাকবে, ওই টেস্ট পেপারও হাতের আয়ত্তে থাকবে। অর্থাৎ একটা মূল বই হাতের আয়ত্তে থাকলে সব কিছু হাতের আয়ত্তে থাকবে। এখন আমি যদি মূল বই রেখে ওইগুলো পড়ি, তাহলে আমি পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবো, এই গ্যারান্টি আমাকে কেউ দিতে পারবে না। অথচ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই মূল বইটা তুমি কমপ্লিট করো। মূল বই কমপ্লিট থাকলে পৃথিবীর সকল প্রশ্ন তোমার কমপ্লিট থাকবে। কারণ কি, ওই গাইড, টেস্ট পেপার, বোর্ড প্রশ্ন বানালো কোথা থেকে, এই মূল বই থেকে। সেক্ষেত্রে অবশ্যই বইয়ের উপর আমরা ফোকাস দেবো। কিন্তু মূল বইটা আমরা কমপ্লিট করবো কিভাবে? প্রত্যেকটা চ্যাপ্টার তোমার প্রথম কাজ হবে, প্রত্যেকটা চ্যাপ্টার যাদের অলরেডি আন্ডারলাইন করা আছে তারা জাস্ট বারবার করে রিভাইজ দিতে থাকো, 10 বার, 15 বার, 20 বার, যেই কবে পারো সময়ের ভিতর রিভাইজ দিতে থাকো। এবং একটা বই তুমি কতক্ষণ রিভাইজ দিবে, কয় ঘন্টা রিভাইজ দিবে কোন চ্যাপ্টার, সেই রুটিন আমরা কিন্তু রেডি করে দিব। সেই রুটিন ফলো করে তোমাকে রিভাইজ দিতে হবে। এবং যাদের আন্ডারলাইন করা নাই তাদের প্রথম কাজ হবে যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সময় নষ্ট করে হলেও আমার মেইন কাজ হবে আমি আন্ডারলাইন করব। এখন অনেকে বলতে পারো, ভাই এখন কি আন্ডারলাইন করার সময় আছে? তুমি ওই যে আন্ডারলাইন করছো না, তখন তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে। আন্ডারলাইন করার সময় তুমি কিন্তু প্রত্যেকটা লাইন পড়ে পড়ে বুঝে বুঝে আন্ডারলাইন করছো। ওই যে বুঝে বুঝে আন্ডারলাইন করা, তখনই তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে। এবং যখনই আন্ডারলাইন করার পর তুমি ওইগুলোকে বারবার করে রিভাইজ দিবে, তখন সিকিউ প্লাস এমসিকিউর জন্য তোমার অটোমেটিক্যালি প্রিপারেশন হয়ে যাবে, তোমাকে আলাদা করে কোনো কিছুর জন্য প্রস্তুতি নিতে হবে না। অর্থাৎ আমরা প্রথমত মূল বইটাকে আন্ডারলাইন করব, পরবর্তীতে 10 বার, 15 বার, 20 বার, যেই কয়বার পারি সেই কয়বার আমরা রিভাইজ দেবো। রিভাইজ দেওয়ার পরবর্তীতে যখন আমাদের এক্সট্রা সময় বেঁচে থাকবে, তখন আমরা গিয়ে বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়বো, তখন আমরা গিয়ে গাইড পড়বো, তখন টেস্ট পেপার পড়বো। এবং এইগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা রুটিনে আমরা আনবো যে কখন তুমি কি পড়বে, সেই সময়ের ভিতর ওই চ্যালেঞ্জগুলো গ্রহণ করবে এবং সেটাকে সম্পূর্ণ করবে। যখন যেটা পড়তে বলবো তখন সেগুলো পড়বে। ইনশাল্লাহ এই বিজ্ঞান তোমার বিজ্ঞান পরীক্ষার আগেই টোটালি হাতের আয়ত্তে থাকবে। প্রতি বছর যেই পরিমাণ রেজাল্ট খারাপ হয়, ইনশাল্লাহ 25 সালে আপাতত আমার সাথে যারা কানেক্টেড আছো তাদের রেজাল্ট খারাপ হবে না। শেষ মুহূর্তে আমরা শুধুমাত্র ওইভাবে পড়বো বা ওইগুলো পড়বো যেগুলো আমার পরীক্ষার হলে গিয়ে কাজে আসবে। ইনশাল্লাহ যতগুলো পরীক্ষা আমাদের কমপ্লিট হয়েছে, সেই পরীক্ষাগুলোতে যেমন ভরসা রেখেছিলে, পরবর্তী পরীক্ষাগুলোতেও ভরসা রাখবে। আমরা যেভাবে বলছি সেভাবে পড়লে পরীক্ষার হলে সকল প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।